হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। তো আজকে হচ্ছে সেই কালী পুজো। তোমাদের আগের দিনের ভ্লগটাতে দেখিয়েছিলাম, মানে কালী পুজোর আগের দিন রাত্রের ভ্লগটা আমি দিয়েছিলাম। তো দেখো, এখানে আমি সকাল সকাল স্নান করে এখানে আলপনা দেওয়ার জন্যে ফার্স্ট আমি চক দিয়ে এঁকে নিচ্ছি। তো তারপরে আমি আলপনাটা দিয়েছিলাম, বেশি বড় করিনি, ছোটোর মধ্যেই করেছি। তো তোমরা একটু দেখে বলো কেমন হয়েছে। যেটুকু পেরেছি সেটুকুই করেছি। তো তারপর সন্ধ্যা হয়ে গেছে, আমরা একটু বাজারে গিয়েছিলাম, কিছু জিনিস কেনার ছিল। এখানে মাকে ভোগ দেবার জন্য মাটির থালা, গ্লাস, বাটি এইগুলো আমরা নিয়েছি। আর দেখো, এখানে আমি একটু ঢং করছিলাম, আমার বরকে দেখাচ্ছিলাম আর কি। তো দেখো, আমাদের এটা নেওয়া হয়ে গেছে এখান থেকে। আমরা এখন ঠাকুর আনতে যাচ্ছি, আর ওরা চলে গেছে। আমরা একটু বাজারে গিয়েছিলাম, দরকার ছিল, সেটা তোমাদেরকে দেখিয়েছি ব্লগে। কিসের জন্য গিয়েছিলাম, এখানে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। যাই হোক, তো এখন আমরা যাচ্ছি, কিছু দেখা যাচ্ছে না, ওরা আগে বেরিয়ে গেছে। তো চলো একেবারে ওখানে গিয়ে দেখাচ্ছি। আর এখানে দেখো, ব্যান্ড পার্টি করে ঠাকুর আনতে যাচ্ছে, ওটা ছিল অন্যজনেরা। তো আমরা দেখো এখানে চলে এসেছি, আর মাগুলোকে এত সুন্দর লাগছে দেখতে, প্রত্যেকজনকে খুবই সুন্দর লাগছে। তো এই সাজে তো মাকে এমনি সুন্দর লাগে। আর তোমাদেরকে একটু পরে আমি আর একটা সাজ দেখাবো। আর এটা হচ্ছে আমার দাদার ছেলে, এরই মানসিকের পুজো এটা। তো দেখো, আমাদের মাকে এখান থেকে নিয়ে চলে যাচ্ছে ভ্যানে তোলার জন্যে। তো দেখো, আমি এই মাটার কথা বলছিলাম, তো মাটাকে এত সুন্দর লাগছিল, ঢাকের সাজে মাকে যেন আরও সুন্দর লাগে দেখতে। আর আজকে হচ্ছে 30শে ডিসেম্বর। আজকে অনেক, মানে প্রত্যেক বাড়িতে বাড়িতে যাদের মানসিক আছে তাদের কালী পুজো হচ্ছে। তো দেখো, আমাদের মাকে ভ্যানে তোলা হয়ে গেছে, এবার আমরা আমাদের বাড়িতে নিয়ে যাবো। আর এখানে দাঁড়িয়েছিলাম মিষ্টি নেওয়ার জন্যে, কারণ একটু মিষ্টি নিয়ে যেতে হয়। আর দেখো, আমরা চলে এসেছি। এটা হচ্ছে সামনে, দেখো একটা বাড়িতে কালী পুজো হচ্ছে, এটা হচ্ছে ওদের লাইটিং ছিল। তারপরে আমাদের বাড়িতে যেটা দেখাবো সেটাই যে রাইস করেছিল, মানে আমার বড়মার বাড়িতে পুজো, আমার বড়মাদের বাড়ি আমাদের বাড়ি একই। তো দেখো, মাকে এখানে নামানো হচ্ছে, তারপরে এখানে বৌদি মাকে বরণ করে নেবে। আর দেখো, এখানে বরণ করা হচ্ছে মাকে। তো এটা হচ্ছে 2024-এর একদম লাস্ট ভ্লগ। এরপর তোমরা 2025-এর ভ্লগ তোমরা দেখতে পাবে। তো এই বছরটা তোমাদের কেমন কি কাটলো সবাই একটু কমেন্ট করে জানিও। আমার মোটামুটি কেটেছে, খুব একটা ভালো না, খুব একটা খারাপও না, এরকম কেটেছে। এই যে তারপর আমরা একটু রেডি হয়ে নিয়েছিলাম, আর আমাদের শাড়ি পরে যাওয়ার কথা ছিল হচ্ছে মাকে আনতে, কিন্তু টাইম হয়নি বলে আর শাড়ি পরে যাওয়া হয়নি। তো দেখো, আমি এই শাড়িটা পরেছিলাম, ঠান্ডা ছিল তার জন্য ফুলাতা ব্লাউজ পরেছি। যেহেতু প্যান্ডেলের মধ্যে থাকবো, খুব একটা ঠান্ডা লাগবে না বলে আর চাদর আরে নিইনি। আর দেখো, এখানে ভোগ রান্না হচ্ছে সব কিছু। আর এখানে দেখো, সব কিছু মানে ম্যাক্সিমাম জিনিস আনা হয়ে গেছে। আর ঠাকুরের এখানটা তো খুব সুন্দর লাগছিল দেখতে। আর দেখো, এ হচ্ছে বাজি ফাটানোর ওস্তাদ, মানে আমার দাদার ছেলে, ওর কোনো ভয় মানে কিছুই নেই। আর দেখো, এখানে ঠাকুর মশাই মাকে একটা একটা করে মালা পরিয়ে দিচ্ছে, আর খুবই সুন্দর লাগছিল মালাগুলো যখন পরাচ্ছিল। মালাগুলো পরানোর পর তো আরও সুন্দর লাগছিল। আর দেখো, এখানে আমাদের পুজো শুরু হয়ে গেছে। তো আমরা খেয়ে দিয়ে বসেছিলাম, কারণ যেহেতু এটা অনেকটা রাত্রে পুজোটা শেষ হবে, সারা রাত থাকতে পারিনি, পারছিলাম, অনেক সময় ছিলাম। আর দেখো, এখানে আমরা বসে বসে সবাই মিলে পুজো দেখছিলাম আর একটু গল্প করছিলাম। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা, আবার নেক্সট ব্লগে দেখা।